কারণ গ্রহণের সময় কি করতে হয়? গ্রহণের সময় ভগবানের নাম করতে হয়। মানে গুরুদেব যে মন্ত্র দিয়েছে, গুরুদেব যে মন্ত্র প্রদান করেছে, সেই মন্ত্র কি হয়? সেই মন্ত্র সিদ্ধ হয় ওই গ্রহণের সময়। এই গ্রহণ কিন্তু যেমন তেমন বিষয় নয়। গুরুর যে মন্ত্র, আমি যে মন্ত্র জপ করি, ওই মন্ত্র প্রাণ লাভ করবে গ্রহণের সময়। যদি আমি ওই মন্ত্র জপ করি, তো ওই মন্ত্র সিদ্ধ হবে তখন গ্রহণের সময়। একবার নাম করলে, গ্রহণের সময় একবার ভগবানের নাম করলে, ওই মন্ত্র লক্ষ কোটি গুণ হয়ে যাবে। আর ওই মন্ত্র তখন কি হবে? তোমার হৃদয়ে সম্পূর্ণরূপে বসে যাবে ওই মন্ত্র। ওই মন্ত্র তখন প্রাণ পাবে। মন্ত্র সিদ্ধ হওয়া যায় গ্রহণের সময়। এই জন্য গ্রহণের সময় কোনোদিন এক মুহূর্ত নষ্ট করতে নেই। যে যে মন্ত্র পেয়েছি, যে যে নাম জপ করি, ওই সময় ওই নাম জপ করতে হয়। তাহলে সেই নাম, সেই মন্ত্র সিদ্ধ হয়ে যাবে। তো এই জন্য নবদ্বীপবাসী তারা সবাই প্রভুর নাম করছেন। তারা হরিবোল হরিবোল ধ্বনি, চারিদিকে আকাশ বাতাস যেন ভরে উঠেছে এই হরিবোল ধ্বনিতে। তো এবার কি হয়েছে আর একটু শুনুন। এই গ্রহণের সময় কি করতে হয়? গ্রহণের আগে, গ্রহণ যে সময় লাগবে, আগে স্নান করতে হয়। স্নান করে যতক্ষণ গ্রহণ চলবে ততক্ষণ এক আসনে বসে থেকে ওই নাম জপ করতে হবে। তাহলে নাম মন্ত্র সিদ্ধ হওয়া যায়। আর কি হয়? এই গ্রহণ যখন শেষ হবে, পুনরায় স্নান করতে হবে। গ্রহণের শেষে পুনরায় স্নান করতে হবে। স্নান করে কি হবে? স্নান কেন করতে হবে অনেকে আমরা জানি না। স্নান কেন করতে হয় গ্রহণের শেষে? গ্রহণের শেষে এই জন্য স্নান করতে হয়, গ্রহণের শেষে কোনো জল আর সাধারণ জল থাকবে না। কোনো জল আর কোনো সাধারণ জল থাকবে না। তাই যে পুকুরের জল, যে খালের জল, যে নদীর জল, সমস্ত জল গঙ্গা জল সমান। গ্রহণের পরে সমস্ত জল গঙ্গা জল। এই জন্য স্নান করতে হবে। যেখানেই স্নান করবো গঙ্গা স্নানের পল্লব। এই জন্য গ্রহণ যেই সমাপন হবে সঙ্গে সঙ্গে স্নান করতে হবে। তারপর কি করতে হবে? তারপর দান। গ্রহণের পরে দান। দান কেন করতে হবে? কারণ এই সময় দানের কিন্তু অনেক নিয়ম কানুন আছে। যখন তখন যাকে তাকে দান করা যায় না। দানের ফল কেমন, মানে পাত্র দেখে যদি দান করি, সে দান আমাকে উপরে নিয়ে যাবে। অপাত্রে যদি দান করি, সে দান আমাকে, আমি দান করলাম কাউকে, সে আমার সেই পয়সা দিয়ে মদের বোতল নিয়ে এলো। এবার কি হবে? ওই যে ও যে পাপ করলো, ওই পাপটা সম্পূর্ণ সব কিন্তু আমার আসবে, সব আমাকে ভোগ করতে হবে। কারণ আমি সাহায্য করেছি তাকে এই পাপ কর্ম করার জন্য। তো ও যা পাপ করলো, আমারও সেই পাপ হলো। কিন্তু ওই দানের অর্থ, এবার যদি আমি একজন ভালো পাত্রে দান করি, সে সেই অর্থ পূর্ণ কর্মে ব্যবহার করলো, তো সে যে ফল লাভ করবে, সে ফলও আমি লাভ করব। কিন্তু কি বলছে? গ্রহণের পর, গ্রহণের পর কিন্তু কোনো বিচার থাকবে না। এই গ্রহণ সমাপনের পর স্নান করে দান করতে হয় সঙ্গে সঙ্গে। কেন বললেন? গ্রহণের পর সবাই মানে দ্বিজ রূপ ধারণ করেন। গ্রহণের পর ছোট বড় তখন আর কেউ থাকেন না, সবাই পূর্ণ আত্মা হয়ে যান। এই জন্য তখন যাকে তাকে, যাকে খুশি দান করা যাবে। আর সেই দানে কোনো অমঙ্গল হবে না, সে দানে মঙ্গলই হবে। এই জন্য গ্রহণের পর দান করতে হয়। তো নবদ্বীপবাসী তারা সবাই এইভাবে স্নান করছেন, তারা নাম করছেন, তারা দান করছেন। পরবর্তীতে যখন তারা শুনেছে যে অকলঙ্ক গৌরচন্দ্র দিলাদর্শন, সকলঙ্ক গৌরচন্দ্রের কিবা প্রয়োজন, সিংহ রাশি সিংহ লগ্ন উচ্চ গ্রহগণ, ষড়বর্গ অষ্টবর্গ সর্বসুলক্ষণ, এত জানি রাহু কইল চন্দ্র গ্রহণ,
হরি হরি নামে ভাসে ত্রিভুবন, জগৎ ভরি লোক বলে হরি হরি, সেই ক্ষণে গৌর কৃষ্ণ ভূমে অবতরী। চৈতন্য মহাপ্রভু কি জয়, কলি পাবন অবতার চৈতন্য মহাপ্রভু কি জয়। তো কি বলছেন, অকলঙ্ক গৌর চন্দ্র দিলা দর্শন, সকলঙ্ক চন্দ্রের কিবা প্রয়োজন। এই জন্য চন্দ্রমুখ ঢেকে নিয়েছেন, এই জন্য গ্রহণ লেগেছে। কেন? যেখানে অকলঙ্ক গৌরচন্দ্র তিনি এসেছেন, সেখানে আমি এই মুখ দেখাতে পাচ্ছি না। আমার মধ্যে তো কলঙ্ক আছে, ওই কলঙ্কের মুখ আমি আর লজ্জা পাচ্ছি, এই জন্য চন্দ্র মুখ ঢেকে নিয়েছেন। চন্দ্র আর মুখ দেখাতে লজ্জা পাচ্ছেন। যেখানে গৌরচন্দ্র এসেছে এখানে কোনো কলঙ্ক নেই, কিন্তু আমার মধ্যে তো কলঙ্ক আছে, এই লজ্জায় চন্দ্র মুখটা ঢেকে নিয়েছেন, এই জন্য গ্রহণ লেগেছে। তো কি হয়েছে? সাথে সাথে আকাশে হয়েছে চন্দ্রগ্রহণ। এবার ভূলোকে হয়েছে কি? ভূলোকে হয়েছে নাম গ্রহণ। আকাশে চন্দ্রগ্রহণ, গ্রহণ লেগেছে, তাই সমস্ত নবদ্বীপবাসী, কেন সমস্ত জায়গায় সবাই ভগবানের নাম করতে শুরু করেছে। আগের দিনই ঢোল করতাল নিয়ে সবাই নাম করতে বার হতো গ্রহণের সময়। ভূলোকে নাম গ্রহণ, সমস্ত নবদ্বীপ তো হরি বল ধ্বনিতে মানে বয়ে উঠেছে সমস্ত নবদ্বীপ। আর একটি গ্রহণ লেগেছে সাথে, আরো একটি গ্রহণ লেগেছিল। আর একটি গ্রহণ কি? একটি হচ্ছে আকাশে চন্দ্রগ্রহণ, আর ভূলোকে নাম গ্রহণ। আর একটি গ্রহণ হচ্ছে গোলক ধামে গ্রহণ লেগেছিল। গোলক ধামেও গ্রহণ লেগেছিল। গোলক ধামে কোন গ্রহণ লেগেছে? গোলক ধামে ভাব গ্রহণ। গোলক ধামে ভাব গ্রহণ, গোলক ধামে ভাব গ্রহণ লেগেছে। কেন? কারণ তিনি তো রাধা ভাব কান্তি ধরে এসেছেন। তিনি রাধা ভাব কান্তি ধরে এসেছেন। এই যে অদ্বৈত প্রভু যখন হুঙ্কারে গোলক ধাম কাঁপিয়ে দিয়েছেন, তখনকার একটি গোলক ধামের ঘটনা শুনুন। গোলক ধামে তখন প্রভু বসে আছেন একদিন, মানে এই যে ভূমিকম্প হয়েছে, তো মানে নড়ে উঠেছে। এবার চারিদিককার কথা সব মনে উঠেছে। প্রভু সব এবার ভাবতে শুরু করেছেন। এই যখন সিংহাসন নড়ে উঠেছে, তখন ভাবছেন এই ভূমিকম্প কেন হলো, নানান রকমের ভাবনা চিন্তা আমরা করি। তো প্রভুর মধ্যেও ভাবনা জেগেছে, কেন আমার গোলক ধাম নড়ে উঠলো, কেন? প্রভু এবার ভাবতে শুরু করেছেন, আমি যে কথা দিয়েছিলাম, আমি যে কথা দিয়েছিলাম, কোন কথা? যে যেভাবে আমার ভজনা করবে, আমি তার ভজনা ঠিক সেভাবে করে তার ঋণ শোধ দেব। কিন্তু সেই কথা তো আমি রাখতে পারলাম কই? সেই কথা আমি রাখতে পারলাম কই? সেই কথা তো আমি রাখতে পারিনি। তো এই জন্যে তিনি ভাবতে বসেছেন। কেন? কারণ আমরা জানি যখন সেই উদ্ধব মহারাজ যখন বৃন্দাবনে গিয়েছিলেন, উদ্ধব মহারাজ তখন সেই ব্রজের গোপীদের অবস্থা কেমন, সখাদের অবস্থা কেমন ছিল, তারা আর সেই কোলাহল সেই ব্রজে নেই, সব শান্ত। গোপীদের অবস্থা কেমন, গোপীদের অবস্থা উদ্ধব মহারাজ দেখে এসে বর্ণনা করছেন। নিশিদিন বরসতো নैना हमारे, निशिदिन बरसतो नैना हमारे, कंचु की काबहू सुख तो नहीं सजनी, जब ते सामो सिधारे, निशिदिन बरसतो नैना हमारे।
উদ্ধব যখন গেছেন, উদ্ধবকে বসার জায়গা দিয়েছেন গোপীরা কি দিয়ে? ওই নিজেদের উত্তরীয় দিয়ে। নিজেদের উত্তরীয় ভাঁজ করে, সবার উত্তরীয় তারা নিয়ে ভাঁজ করে বসতে দিয়েছেন। আসন করে উঁচু হয়েছে একটু আসন, তো সেই আসনে তারা বসতে দিয়েছেন। তো সেই আসন যাকে বসতে দিয়েছেন তার অবস্থা কেমন? বলছেন কাঞ্চুকি কবহু না সুখত নাহি, বলছেন কোনোদিন শুকনোই হয় না। তাদের উত্তরীয়, তাদের উর্মি কোনোদিন শুকনোই হয় না। আর কি বললেন? চোখের কাজল, তার কপালন ভাই কালে, মানে সেই চোখের কাজলের মুখটা সম্পূর্ণ তাদের কালো হয়ে থাকে সর্বক্ষণ। চোখে যে কাজল পরে, চোখের জলে সেই কাজল ধুয়ে ধুয়ে বলছেন মুখটা কালো, মুখটা তাদের কালো হয়ে থাকে। উত্তরীয় তো সর্বক্ষণ ভিজেই থাকে। তো উদ্ধবকে সেই ভিজে উড়নি ভাঁজ করে তার উপরে বসতে দিয়েছে। উদ্ধব মহারাজ দিতে অবাক। বলছেন সেখান থেকে যেদিন ভগবান চলে গেছেন, সেখান থেকে ব্রজে কি অবস্থা? বলছেন এখানে সদা রহত পাবস ঋতু জগতে সাম সিধারে, সদা রহত পাবস ঋতু হাম পর জগতে সাম সিধারে, নিশিদিন বরসতো নैना हमारे। বলছেন এখানে আমাদের বর্ষা ঋতু, 12 মাসই বর্ষা ঋতু, কোনো দিন আমাদের উত্তরীয় শুকনো হয় না। তো এই অবস্থা দেখে উদ্ধব আর উদ্ধব নেই। উদ্ধবের মাথায় যত বিদ্যা ছিল, বৃহস্পতির সাক্ষাৎ শিষ্য তিনি, বৃহস্পতির সাক্ষাৎ শিষ্য, উদ্ধব বুদ্ধি সত্যমহ, ঋষ্ণি নাম প্রবর মন্ত্রী তিনি। কিন্তু যে উদ্ধব বলেছিল ওই গেঁয়ো গোয়ালা, ওদেরকে আমি কি বলবো গিয়ে? ওদের মাথায় কি? দেখুন ওই জ্ঞানের কথা বলতে গেলে মানে শ্রোতা যেমন হবে কথা ঠিক তেমন হবে। তো উদ্ধব ভাবছে আমি এত বড় জ্ঞানী পণ্ডিত ব্যক্তি, মানে শ্রোতাও যদি না এমন পণ্ডিত হয়, তার কাছে কি ওই বড় বড় জ্ঞানের কথা বললে তার মাথায় যাবে? তো উদ্ধব ভাবছেন আমি এত বড় জ্ঞানী, তারা তো লেখাপড়া কোনো কিছুই জানে না, তাদের কাজ এই গোবর মাখা, গোবর নিয়ে পড়ে থাকে, ওদেরকে আমি বড় বড় ওই জ্ঞান তত্ত্বের কথা কি বোঝাবো, কি বোঝাবো? যদি উদ্ধব আবার মনে মনে বলছেন আমাকে যেখানে পাঠালে এখানে তো গিয়ে কোনো লাভ হবে না, যদি আমাকে পণ্ডিতদের সবাই পাঠাতে তাহলে আমি পাণ্ডিত্য দেখাতে পারতাম, এ তো সব গোয়ালা, ওদের কাছে আমি কি পাণ্ডিত্য দেখাবো? এই চিন্তা করতে করতে উদ্ধব আসছেন। কিন্তু যখন উদ্ধব এসে তাদের প্রেম দেখলেন, দেখে উদ্ধব বলছেন এখানে বলার মতো আমার কাছে কোনো কিছু নেই। উদ্ধবের মাথা থেকে সমস্ত জ্ঞান বেরিয়ে চলে গেছে। কি বললেন কোনো কিছু খুঁজে পাচ্ছেন না, উল্টোপাল্টা হয়ে যাচ্ছে কথাবার্তা, উল্টোপাল্টা হয়ে যাচ্ছে। নন্দ বাবাকে যখন বলছেন বাবা তুমি কাঁদছো কেন, সান্ত্বনা দেওয়ার জন্য, মানে কেউ যদি কাঁদে দুঃখে তো তাকে সান্ত্বনা দিতে হবে। তো উদ্ধব এমন ভাবে সান্ত্বনা দিয়েছেন, নন্দ বাবা আরো কাঁদতে শুরু করেছে। কেন? উদ্ধব বলছেন বাবা তোমার ছেলে তো ভগবান, তুমি তার জন্য কাঁদছো কেন? তোমার ছেলে তো ভগবান, তুমি তার জন্য কাঁদছো কেন? এবার কি হয়? এতদিন তারা কেউ জানেনি, নন্দ মহারাজ কোনোদিনই ভাবেনি যে আমার ছেলে ভগবান। তো এবার কি হয়েছে, যখন জানলো তিনি ভগবান, এবার আরো কষ্ট বেশি হবে না? একবার কি হয়েছে, একজন ওই তার পিতা মরে যাওয়ার সময় তাকে 4-5টা পাথর দিয়ে গেছে। এখন যাওয়ার সময় বলছে বাবা এগুলো তুই রেখে দে, তোর দূর সময় কাজে লাগবে। তো সেই পুটুলিটা সে রেখে দিয়েছে, কাপড়ে বাঁধা পুটুলি, 4-5টা পাথর তার মধ্যে আছে। তো সে সব রেখে দিয়েছে, রেখে দিয়ে একদিন হঠাৎ তার মনে উঠেছে বাবা যে একটা পুটুলি দিয়ে গিয়েছিল মরে যাওয়ার আগে, তো সেই পুটুলির মধ্যে কি আছে একটু খুলে দেখি তো। এবার সে খুলেছে, খুলে দেখছেন 4-5টা পাথর। এবার যখন দেখছেন 4-5টি পাথর তার মধ্যে, তখন মনে মনে ভাবছেন হায় সর্বনাশ, সবার পিতা মাতা কত অর্থ সম্পদ সোনার মোহর দিয়ে যায়, আর আমার পিতা এই 4-5টা পাথর হাতে ধরিয়ে দিয়ে গেল, এ কি করবো? তো কি করেছে, সেগুলো হাতে নিয়ে পাশে ছিল নদী, নদীর ধারে বসে বসে ওই একটা একটা করে বার করে সব নদীর জলে ছুঁড়ে ফেলে দিচ্ছে। এ তো পাথর, কি করবো আমি? তো এই জন্য সে ছুঁড়ে ছুঁড়ে সব নদীতে ফেলে দিচ্ছে। এবার কি হয়েছে, 3-4টে ফেলে দেওয়া হয়ে গেছে।
এমন সময় ওই পথ দিয়ে একজন জহরি যাচ্ছিলেন, তার চোখে ওর আলোর ঝলক দিয়ে লেগেছে। এবার যেই তার ওই চোখে আলোর ঝলক লেগেছে, সে সঙ্গে সঙ্গে ওই বালকের কাছে এসে, এই তুই কি ফেলে দিচ্ছিস রে? বলছেন, কেন? আমার পিতা আমাকে ওই কয়েকটা পাথর দিয়ে গিয়েছিল, তাই সেগুলো আমি ফেলে দিচ্ছি। ওই দেখি পাথর আর আছে? তখন ওই বার করেছেন, আর একটি মাত্র আছে। তখন সেই জহরি দেখে বলছেন, হায় হায় সর্বনাশ, বাবা তুই করেছিস কি? তুই যেগুলো পাথর বলে ফেলে দিয়েছিস, এগুলো একটাও পাথর ছিল না, এগুলো সব বহুমূল্য হীরা ছিল একটা একটা। তো তুই বড় ভুল কাজ করেছিস। এবার কি হবে? তার দুঃখ এবার বাড়বে না? হায়ুদাস সে করবে না এবার? এতক্ষণ হায়ুদাস করেনি কেন? ওর গুরুত্ব সে জানেনি, পাথর ভেবেছে, এই জন্য কোনো কষ্ট তার ছিল না। কিন্তু যখন জানলো যে এগুলো পাথর না, এগুলো সব হীরা, যা ফেলে দিয়েছি ও তো আর পাওয়াও যাবে না, তো এবার হায়ুদাস করতে শুরু করবে। তো ঠিক তেমন হয়েছে। উদ্ধব মহারাজ সান্ত্বনা দেওয়ার জন্য, বাবাকে সান্ত্বনা দেওয়ার জন্য বলছেন, বাবা তোমার ছেলে তো ভগবান, তুমি কাঁদছো কেন? এবার কি হয়? যখন জানলো যে আমার ছেলে ভগবান, তখন তো আরো কষ্ট বাড়তে শুরু করেছে। হায় সর্বনাশ, সে ভগবান কোনদিন বুঝতে পারিনি, দুঃখ তো আরো বেড়ে গেল। সাধারণ কেউ ছিল না, যে ছিল সে আমার ওই হীরা, সে হীরা ছিল যা ফেলেছি, তো এখন কষ্ট বেশি হবে না? তো উদ্ধব মহারাজ সান্ত্বনা দিয়েছিল এমন ভাবে, সেই সান্ত্বনা তো কেউ পায়নি, আরো বেশি করে তাদের দুঃখ উদ্ধব বাড়িয়ে দিয়েছিল। কেন? পণ্ডিত জ্ঞানী ব্যক্তির একটি সমস্যা, জ্ঞানী ব্যক্তির পরিচয় কখন হবে? জ্ঞানী ব্যক্তির পরিচয় কখন হবে? যখন ওই স্থান কাল পাত্র বিচার করে কখন কোনটি প্রয়োজন, কখন কোনটি প্রয়োজন যদি উপযুক্ত সময়ে উপযুক্ত বিষয়ে না প্রয়োগ করতে পারি, উপযুক্ত কথা না বলতে পারি, তাহলে তুমি যতই বড় পণ্ডিত হও না কেন, তুমি মূর্খ। তুমি মূর্খ। যদি সময় মতো যখন যেটি করা প্রয়োজন যদি না পারি। এমন একটি গল্প ছিল, ওই মানে ইন্টারভিউ দিতে গেছেন, খুব একটা তো স্মরণ নেই, স্মরণ আসবে কিনা জানি না, মনে পড়লো তাই বলে ফেললাম। মানে ইন্টারভিউ দিতে গেছেন একজন। তো এবার সে যখন যখন এসেছেন, পরের জন জিজ্ঞাসা করছে, এই তোর কাছে কি প্রশ্ন জিজ্ঞাসা করেছিল? তো বলছেন, আমার কাছে জিজ্ঞাসা করেছিল ওই আমার পিতার নাম কি? তো তুই কি বললি? এবার সে তার পিতার নাম বলে দিয়েছে। আর কি জিজ্ঞাসা করেছিল? তো এইভাবে সে বলে দিয়েছে। তিনটি প্রশ্ন জিজ্ঞাসা করেছিল। এবার ওই উত্তরগুলো সব শুনে নিয়েছে। এবার গিয়ে কি করেছে? ওখানে গিয়ে দাঁড়িয়ে প্রশ্ন আর করার সময় দিচ্ছে না, ঝরঝর করে ওই তিনটি উত্তর সে বলে দিয়েছে। এই অবস্থা হয়েছে উদ্ধবের। উদ্ধব কোথায় কি বলতে হবে না হবে ও কোনো কিছু আর বিচার করে দিচ্ছেন না, ওই বলেই চলেছেন। আর তাতে যে দুঃখ তাদের বেড়ে চলেছে, ইনি ওই সমস্ত কোনো কিছু বলতে বুঝতেই পারছেন না। তো এই জন্যে উদ্ধব গিয়ে দেখলেন যে গোপীদের অবস্থা কি। তো সেই কথা আজ প্রভু এই ধাম যখন নড়ে উঠেছে, তখন তিনি বসে বসে ভাবছেন, আমার গোপীদের অবস্থা, আমার সখাদের অবস্থা, তাদের দুঃখেই হয়তো আমার গোলক ধাম আজ নড়ে উঠেছে। তাদেরকে আমি কথা দিয়ে এসেছিলাম, আমি আমার কথা রাখতে পারিনি। তো সেই জন্য তিনি আজ ভাবছেন কি করব। তো এমন সময় পিয়াজি এসেছেন কাছে। কি হয়েছে? মন কেন খারাপ পিয়ারে? এত এইভাবে মন খারাপ করে কেন বসে আছে? তখন বলছেন যে আমি যে কথা দিয়েছিলাম, কিন্তু কারো কথা তো আমি রাখতে পারিনি। কবিদের যে অবস্থা, সখাদের যে অবস্থা, তো এই জন্যে আমি বড় চিন্তিত। আমি আমার কথা দিয়ে আমি কথা রাখতে পারিনি। তো এখন কি করবে ভাবছো? বলছেন, আমি ওই ঋণ শোধ দেব। আমি ঋণ শোধ দেব। তো কি করে ঋণ শোধ দেবে? বলছেন, ওই যে আমি কথা দিয়ে রেখেছি, যে যেমন ভাবে আমার ভজনা করবে আমি তার ভজনা ঠিক সেভাবেই করবো। তো বলছেন, তাহলে তুমি কি ঋণ শোধ দিতে পারবে? তারা যে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছে তোমার জন্য, তুমি কার নাম ধরে কাঁদবে?
তুমি কার নাম ধরে কাঁদবে? যে ওরা যেভাবে কাঁদছে আমি সেভাবেই কাঁদবো। প্রিয়াজি বলছেন তুমি কাঁদতে পারবে না, তুমি কাঁদতে পারবে না। গোপীরা হা কৃষ্ণ বলে তারা কাঁদছে, কিন্তু তুমি কার নাম ধরে কাঁদবে? তুমি গোপীদের নাম ধরে কাঁদবে? তুমি যদি গোপীদের নাম ধরে কাঁদো, কার সাধ্য আছে একবার ডাকার সাথে সাথেই সে তোমার কাছে এসে উপস্থিত হয়ে যাবে? তুমি যদি নন্দ বাবা বলে ডাক দাও, হে মা যশোদা বলে ডাক দাও, মধুমঙ্গল বলে ডাক দাও, সে আসবে না? কার সাধ্য আছে? তুমি হয়তো যাচ্ছ না, তারা ডাকছে, কিন্তু তুমি যখন ডাকবে, যেই মধুমঙ্গল বলে তুমি ডাকবে, হে সখা মধুমঙ্গল বলে তুমি ডাকবে, সঙ্গে সঙ্গে সে তোমার সম্মুখে এসে দাঁড়াতে বাধ্য। তো চোখের জল আসার কোনো প্রশ্নই আসছে? গোপীরা যে হা কৃষ্ণ বলে কাঁদছে, বুক বেঁধে যাচ্ছে, দিবানিশি তাদের সারা দিন দুই নয়নে তাদের অশ্রু বইছে, কিন্তু তুমি কাঁদবে কি করে? তুমি যদি হা গোপী বলে ডাকো, সঙ্গে সঙ্গে গোপীগণ সবাই তোমার সম্মুখে এসে উপস্থিত হবে। তো তুমি কি করে তাদের চোখের জলের ঋণ শোধ করবে? তুমি তো ঋণ শোধ করতে পারবে না। তখন প্রভু প্রিয়াজিকে বলছেন, শোনো, আমি পারবো, তবে তুমি যদি আমাকে সাহায্য করো, তুমি যদি আমাকে সাহায্য করো, তাহলে আমি তাদের ঋণ শোধ দিতে পারি। বলছেন আমার কিছু কিছু বাঞ্ছা মানে মনোবাসনাও ছিল, যেগুলো পূর্ণ হয়নি, সেগুলো আমি সব এখন পূর্ণ করব। কি কি বাঞ্ছা ছিল? ওই ছানো রাধা প্রেমা, ওই ছানো মধুরিমা, ওই ছানো সুখে পিহুভোর, এতিন বাঞ্ছিত ধন ব্রজে না হইল পূরণ, পুরাইতে মনে ওঠে ওর, বিচার করিল মনে রাধার স্বরূপ বিনে, এতিন বাসনা পূর্ণ কবু নয়। রাধার স্বরূপ ছাড়া এই বাসনা কিছুতেই আমার পূর্ণ হবে না। কি বললেন? রাধা প্রেম কেমন? প্রথম বাসনা রাধা প্রেম কেমন। দ্বিতীয় বাসনা হচ্ছে আমার রূপের মাধুরী কেমন, যাতে সবাই মুগ্ধ হয়ে যায়। আর রাধারানীকে পেয়ে আমি কি পেয়েছি আমি জানি, কিন্তু রাধা কি পেল আমাকে পেয়ে, এই বাসনা আমার পূর্ণ হয়নি। তো সেই বাসনা আমি এখন পূর্ণ করব যদি তুমি আমাকে সাহায্য করো। তো প্রিয়াজি বলছেন, আমি তোমাকে কি করে সাহায্য করব? তখন প্রভু বলছেন, প্যারি মোহে আপনো হি ভাবহি বিজে, প্যারি মোহে আপনো হি ভাবহি বিজে, ভাব দেখে মোহে কান্তি উদিজে, ভাব দেখে মোহে কান্তি উদিজে, প্যারি মোহে আপনো হি ভাবহি বিজে। প্যারি তোমার ভাব, কি বললেন? প্যারি মুঝে আপ नहीं ভাব, তোমার ভাব তুমি আমাকে দাও, আর কি কান্তিও দাও। তো প্রথমে প্রিয়াজি কি করেছিলেন? প্রিয়াজি প্রথমে ওই কণ্ঠের মালা তুলে প্রভুর গলায় পরিয়ে দিয়েছেন। এবার কি হয়েছে? মালা যখন খুলে দিয়েছেন, সঙ্গে সঙ্গে তিনি ভাব পেয়ে গেছেন। ভাব পেয়ে গেছে, যেভাবে রাধারানী হা কৃষ্ণ বলে ডাকেন, সেই ভাব তিনি পেয়ে গেছেন। এই মালা পরিধান করেই হা কৃষ্ণ বলে উঠেছেন। গোবিন্দ হা কৃষ্ণ বলে উঠেছেন, মানে নিজেই নিজের নাম বলে উঠেছেন। কিন্তু কি হয়েছে? যেই অঙ্গের দিকে নজর গেছে, এ তো আমি, সেই নীলবরণ, সেই কালো বরণ, আমি আমার কার নাম, আমি আমার নাম কেন করছি? তো এই জন্য ভাবে কোনো কাজ হলো না, মানে ভাব থাকলো না। ভাব তিনি পেয়েছেন, কিন্তু ভাব ধরে রাখতে পারলেন না। এবারে বললেন, প্রিয়া তুমি তোমার কান্তিও তুমি আমাকে দান করো। তখন প্রিয়াজি কি করলেন? নিজের উত্তরীয় খুলে প্রভুর গলায় পরিয়ে দিলেন। দেওয়াতে কি হলো? ভাব আর কান্তি দুটোই তিনি পেয়েছেন। পেয়ে এবার কি হলো?
ওই কিন্তু আর আগের বর্ণ আর কালো বরণ আর নেই, এবার কি হয়েছে, গৌর বরণ হয়ে গেছে। এই জন্য কি বলছেন, বাহিরে গৌর সাধু সুপণ্ডিত সাত্বিক ভাবেতে ভোর, ভিতর খুঁজিলে দেখিতে পাইবে এ বড় দারুণ জোর। বাইরে হয়তো গৌর, কিন্তু ভিতরটা কিন্তু ওই কালোই আছে। তো সেই ভাব কান্তি নিয়ে এসেছে ব্রজের বাঁকা কালো সখা, দেখবি যদি আয় তোদের এই সোনার নদী আয়। শ্যাম অঙ্গ ঘুচায়ে গৌর হলো, আয় তোদের এই সোনার নদী আয়। তো সেই শ্যাম অঙ্গ তিনি আজ ঢেকে আজ গৌর হয়ে এই নদিয়ায় তিনি এসেছেন এই কলির জীবকে ধন্য করার জন্য। তার জন্যই এই কলি যুগ ধন্য হয়েছেন। তিনি কলি পাবন অবতার, মানে কলিকে তিনি পবিত্র করেছেন, কলিকে তিনি পবিত্র করেছেন, তাই তিনি কলি পাবন অবতার আমরা তাকে বলি। তো তিনি যদি না আসতেন এই কলি পবিত্র হতো না, আর এই নামও আমরা পেতাম না। তো তিনি যখন এলেন, এসে এবার যখন দেখছেন যে কলির জীবের অবস্থা, অদ্বৈত প্রভু তো তাকে নামিয়ে নিয়ে এলেন। এই অদ্বৈত প্রভু কে ছিলেন, সদাশিব আর মহাবিষ্ণু দুইজন একত্রিত হয়ে অদ্বৈত প্রভু রূপে তিনি এসেছেন। তো এসে যখন এই কলির জীবের দুরবস্থা দর্শন করছেন, তখন তিনি একদিন নিত্যানন্দ প্রভুকে নিয়ে পাশে বসিয়েছেন। নিত্যানন্দ প্রভুকে পাশে নিয়ে বসিয়ে বলছেন, বিরলে নিতাই লইয়া হাতে ধরি বসাইয়া, মধুর কথা কন ধীরে ধীরে। কি বলছেন, বিরলে নিতাই লইয়া হাতে ধরি বসাইয়া, মধুর কথা কন ধীরে ধীরে। নিত্যানন্দ প্রভুর হাত ধরেছেন, আজ হাত ধরে বলছেন, এক নিবেদন তোরে নয়নে দেখিবে যারে, ব্রজ প্রেম দিও তারে। নিতাই তোমার কাছে আমার এই নিবেদন, তুমি নয়নে যাকে দর্শন করবে তাকে গিয়ে তুমি এই প্রেম প্রদান করবে। অদ্বৈত প্রভু কি বলে দিয়েছিলেন, অদ্বৈত প্রভু বলছেন, প্রভু তুমি আগে এই প্রেম কোথা থেকে দেবে, আগে এই প্রেম তুমি কোথা থেকে দেবে। অদ্বৈত প্রভু বললেন, প্রভু কৃত পাপী দুরাচার নিন্দুক পাষণ্ডিয়ার কেহ যেন বঞ্চিত না হয়। এই কৃত পাপী দুরাচার, পাপী তাপী ওদেরকে আগে দিতে হবে, ওদেরকে আগে। এই কথা শ্রবণ করে মহাপ্রভু নিত্যানন্দ প্রভুকে নিবেদন করলেন যে, নিতাই তুমি যাও কলির জীবের দ্বারে দ্বারে গিয়ে, প্রতি ঘরে ঘরে যাইয়া করো এই ভিক্ষা। কৃষ্ণ বলো কৃষ্ণ কহ, করো কৃষ্ণ শিক্ষা। প্রতি ঘরে ঘরে যাইয়া করো এই ভিক্ষা, কৃষ্ণ বলো কৃষ্ণ কহ, করো কৃষ্ণ শিক্ষা। নিতাই যেন কেউ বঞ্চিত না হয়, সবাইকে তুমি এই প্রেম বললেন জীবের সদাই হইয়া, হরি নাম লওয়াও দিয়া সমস্ত জীবকে। তো সেই নিত্যানন্দ প্রভু তিনি আজ এই ধরাধামে এসে, আমাদের কত বড় সৌভাগ্য, এই কলকাতার পানিহাটি পর্যন্ত তিনি এসেছিলেন, আমাদের বাড়ির পাশ থেকে তিনি ঘুরে গেছেন। তিনি কি করতে এসেছিলেন, ভাই তেরে পাও পড়ু একবার হরি বল। যাকে দেখছেন, যাকে দেখছেন তাকে গিয়ে বলছেন, ভাই তেরে পাও পড়ু একবার হরি বল। সবাইকে তিনি গিয়ে জড়িয়ে ধরছেন আর বলছেন, ভাই তেরে পায়ে পড়ি একবার হরি বল। কোনদিন মানে ভাবা যায় যে নিত্যানন্দ প্রভু ইনি কে, ইনি বলরামজি। যে বলরামজি, তার এত রাগ এত ক্রোধী ছিলেন তিনি দাপরে, এত ক্রোধী ছিলেন তিনি দাপরে। সেই সুত গোস্বামীর সভায় গেলেন, সুত গোস্বামী ভাগবত পাঠ করছেন, সুত গোস্বামী প্রণাম করেননি, ভক্তরা সবাই প্রণাম করেছেন, সুত গোস্বামী প্রণাম করেননি। এই রাগে তিনি কি করলেন, সেই সুত গোস্বামী কি হত্যা করে ফেললেন। এত ক্রোধী ছিলেন, প্রণাম করেননি তাই। আর সেই নিত্যানন্দ প্রভু আজ এসে বলছেন যে, ভাই তেরে পাও করু একবার হরি বল। অক্রোধ পরমানন্দ
নিত্যানন্দ রায়, অভিমান শূন্য নিতাই নগরে বেড়ায়, যারে দেখে তারে বলে দন্তে তৃণ ধই, আমার কি নিয়ালো বল গৌর হরি। যারে দেখে তারে বলে দন্তে তৃণ ধই। সবাইকে গিয়ে তিনি বলছেন ভাই, ধোপাকে গিয়ে বলছেন ভাই একবার হরি বল। ধোপা বলছেন আমি হরি বলবো তো আমার কাপড় কেচে দেবে কে, আমার কাপড়টা কেচে দেবে কে? তো সেখানে নিত্যানন্দ প্রভু বলছেন তোর কাপড় আমি কেচে দেব, তুই একবার হরি বল, একবার হরি বল। তো তিনি সবার দ্বারে দ্বারে গিয়ে সেই জগাই মাধাই পাপি তাপি যত ছিল হরি নামে উদ্ধারিল, তার সাক্ষী জগাইয়ার মাধাই, তার সাক্ষী জগাইয়ার মাধাই। এই নাম, এই নামের মহিমা, এই জগাই মাধাই তাদের মতো পাপী কি আর আছে জগতে? এই জগাই মাধাই তারাও উদ্ধার হয়ে গেল। তাদের অবস্থা এখন কি হয়েছে? নিশিকালে গঙ্গা স্নান করিয়া নির্জনে, নিশিকালে গঙ্গা স্নান করিয়া দুই জনে 2 লক্ষ কৃষ্ণ নাম লন প্রতিদিনে। প্রত্যেকদিন নিশিকালে গঙ্গায় যেতেন স্নান করতে, মানে রাত্রিতে প্রভাত হলে সবাই দেখে ফেলবে, কারণ আমাদেরকে তো সবাই জানে। কারণ একজন পাপী যদি সাধু হয়, এবার যদি গলায় মালা দিয়ে হাতে মালা নিয়ে রাস্তায় বার হয়, তো লাগবেই তো পেছনে, সবাই লাগবে না? সবাই তাকে জানে এই কর্ম করতো। এখন যদি সে মালা পরে রাস্তায় বার হয়, সবাই ঠাট্টা করবেই। এই জন্যে জগাই মাধাই সবার অলক্ষ্যে যেতেন গঙ্গায় স্নান করতে। চুরি করে স্নান করে এসে বসে বসে প্রত্যেক দিন 2 লক্ষ কৃষ্ণ নাম করতেন। জগাই মাধাইয়ের মতো ব্যক্তি সে বৈষ্ণব হয়ে গেছে। লক্ষ হীরা হইলা পরম মহান্তি, লক্ষ হীরা পরম মহান্তি হয়ে গেছেন। এই নামের মধ্যে যদি ক্ষমতা না থাকে, এই নামের মধ্যে যদি প্রেম না থাকে, কোনদিন সম্ভব? কোনদিন সম্ভব হবে? জগাই মাধাইয়ের মতো ব্যক্তি সে সাধু হয়ে যাচ্ছে, লক্ষ হীরার মতো সে সাধু হয়ে যাচ্ছে। তো নামের মধ্যে তিনি এই নাম প্রেমের মালা গাঁথি পরাইলা সংসারে। সেই জগাই মাধাইয়ের কাছে যখন জগাই মাধাইকে যখন উপদেশ করতে গেছেন, তো সেই জগাই মাধাই কি করেছে? জগাই মাধাই নিত্যানন্দ প্রভুকে সেই মদের ভাণ্ড ছুড়ে মেরেছেন। তো কি হয়েছে? মহাপ্রভু থাকতে পারেননি, কোথায় সুদর্শন বলে ডাক দিয়েছেন, সঙ্গে সঙ্গে সুদর্শন এসেছেন। নিত্যানন্দ প্রভু আজ মহাপ্রভুর চরণে গিয়ে পড়েছেন, প্রভু তুমি যে বলেছিলে, কি বলেছিলাম? তুমি যে বলেছিলে ওই যে তুমি যে রাম আদি অবতারে ওঠে নানা অস্ত্র ধরে অসুরের করেছি সংহার, এবে অস্ত্র না ধরিব প্রাণে কাউরে না মারিব, প্রেম দিয়া চিত্ত শুদ্ধি করিব সবার। প্রেম দিয়ে সবার চিত্ত শুদ্ধি করব। পাপীকে আর মারবো না, পাপীকে ওই প্রেম দিয়ে সাধু বানাবো। কলিযুগে মারতে গেলে কেউ থাকবে না, কলিযুগে মারতে গেলে কেউ থাকবে না। এই জন্য বললেন কলিযুগে কাউকে মারবো না, সবাইকে প্রেম দিয়ে সাধু বানিয়ে ফেলবো। তো সেই প্রেম কোথায় দেওয়া আছে? সেই প্রেম হচ্ছে ওই নামের মধ্যে দেওয়া আছে। নাম প্রেমের মালা গাঁথি পরাইলা সংসারে। এ নামে কি না হয়? খাইতে শুইতে যথা তথা নাম লয়, দেশ কাল নিয়ম নাস্তি সর্বসিদ্ধি হয়। এই নামের অবস্থা দেখুন মহাপ্রভু কি বলছেন। ওই যে প্রকাশানন্দ সরস্বতীর কথা আমরা প্রথমেই শ্রবণ করলাম, ওই প্রকাশানন্দ সরস্বতীর সভায় মহাপ্রভু গিয়েছিলেন। কারণ তারও একটু ইচ্ছা ছিল, নিমাই পণ্ডিত কেমন পণ্ডিত, একবার আমার কাছে আসুক, একবার আমার কাছে আসুক। তো সেই কাশী ধামে মহাপ্রভু সেই প্রকাশানন্দ সরস্বতীর সভায় গিয়ে উপস্থিত হয়েছেন। তো প্রকাশানন্দ সরস্বতীর সভায় যখন গিয়েছেন, মহাপ্রভু কি করেছেন? যেখানে সবাই পাদুকা খুলে রেখেছে, যেখানে পাদুকা খুলে রেখে গেছে সবাই, মহাপ্রভু সেখানে গিয়ে বসেছেন। এবার প্রকাশানন্দ সরস্বতী দেখে বলছেন, হায় হায় তুমি ওখানে কেন অপবিত্র স্থানে বলিস, কি বা অবসাদ?
অপবিত্র স্থানে তুমি কেন বসেছো? এখানে এসো। তো এবার সেখানে গিয়ে প্রকাশানন্দ সরস্বতী পাদ বলছেন, আমি শুনেছি তোমার কথা, তুমি সন্ন্যাসী, সন্ন্যাসীর ধর্ম হয় বেদান্ত শ্রবণ, তাহা নাহি করো নাম সংকীর্তন। সন্ন্যাসীর ধর্ম হচ্ছে বেদান্ত শ্রবণ। সার্বভৌম ভট্টাচার্যের কাছে যখন মহাপ্রভু গিয়েছিলেন, তখনও সার্বভৌম ভট্টাচার্য বলছেন, এই অল্প বয়সে সন্ন্যাস নিয়েছে, এ সন্ন্যাস রক্ষা করতে পারবে না, এই সন্ন্যাস রক্ষা করতে পারবে না। তো তুমি এক কাজ করো, তুমি আমার কাছে আসবে প্রত্যেক দিন, আমি তোমাকে বেদান্ত শ্রবণ করাবো। সার্বভৌম ভট্টাচার্য বলছেন। তো সেই সার্বভৌম ভট্টাচার্য পরবর্তীতে মহাপ্রভুর চরণে গিয়ে পড়েছেন, তিনি প্রথমে চিনতে পারেননি। তো এখানে প্রকাশানন্দ সরস্বতী পাদ মহাপ্রভুকে বলছেন, সন্ন্যাসী তো এমন হয় না, সন্ন্যাসীর ধর্ম বেদ বেদান্ত শ্রবণ, তুমি না করে কেন নাম সংকীর্তন করো, আর এই ধেই ধেই করে নাচো, এমন কেন করো? তো মহাপ্রভু সেখানে কি বলছেন, আমার